আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার পাতলা ঝোল। একদমই ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো তৈরি করতে যা যা লাগছে চলুন। এদিকে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং রুই মাছটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা এর থেকেও পাতলা করে কেটে নিলেও হবে। তো এই যে এভাবে আমি কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব এবং হাফ চা চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু কালার হওয়ার জন্য। তো এইবার সব উপকরণগুলো এই মাছের সাথে আমি মিশিয়ে এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল এবং রান্নার রেগুলার তেল একসাথে মিশিয়ে এই রান্নাটাই আমি করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে যখন তেলটা গরম হবে তখন এই রুই মাছগুলো আমি দিয়ে দিব। আর যখন ভাজা ভাজা হবে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর এই রুই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নাই, তাহলে তরকারিতে দিলে এই মাছটা খেতে ভালো লাগবে না। তো মাছটা যখন ভাজা ভাজা হবে তখন আমি ফ্রাই প্যান থেকে তুলে নেব। এই যে দেখাচ্ছে এরকম করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নাই। তো ফ্রাই প্যান থেকে সব মাছগুলো আমি এইভাবে তুলে নেব। তো একই তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিব এবং 1 চা চামচ আদা পেস্ট দিব এবং 1 চা চামচ আমি রসুন পেস্ট দিব। দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই মশলাগুলা একটু যখন ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিব কাঁচা মরিচ। আমি 4-5টা মতো নিয়েছি, নিয়ে এইভাবে মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি। এখানে জিরা গুঁড়া দিব হাফ চা চামচ, আপনারা এখানে জিরা পেস্ট দিলেও হবে। আর অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, দিয়েও এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এবার এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব এবং হাফ চা চামচের কম হলুদের গুঁড়া। এটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন মশলাটা এরকম ভাজা ভাজা হবে, উপরে তেল ভেসে উঠবে, এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলোও আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়েও আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবার যখন ভাজা ভাজা হবে তখন এর ভিতরে আমি অ্যাড করে দেব পানি, সামান্য পানি, বেশি না। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 7-8 মিনিটের মতো। তারপরে 7-8 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এর ভিতরে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। আপনারা কতটুকু ঝোল পছন্দ করবেন সে অনুযায়ী অবশ্যই ঝোলের পানি অ্যাড করে নেবেন। তো আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করেছি, ঠান্ডা পানি অ্যাড করবেন না, তাহলে তরকারির স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য ঝোলটা যখন হালকা হালকা বলক উঠবে তখন আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এই তরকারির মধ্যে একটু আমি এই মাছগুলো তরকারির মধ্যে একটু চেপে চেপে বসিয়ে দিয়ে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও 4 থেকে 5 মিনিটের মতো, যাতে মাছটা ভালোভাবে কুক হয়ে যায়। এজন্য এবার আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দেখবেন যে ঝাল লবণ ঠিক আছে কিনা, একটু টেস্ট করে দেখলেই হবে। আর এখন অ্যাড করে দেব জিরা গুঁড়া হাফ চা চামচ। এই জিরাটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। এবার আমি জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এবার এই মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু গরম গরম পরিবেশনের পালা। তো আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে দেখেন মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল কতটা লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু এই গরমে এইরকম পাতলা ঝোল তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।